তো হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একটা রিফ্রেশিং ব্লগ নিয়ে। ভিডিওটা তোমরা পুরোটা দেখো। তো প্রত্যেক শনিবারই ভাবি শনিদেবের মন্দিরে পুজো দিতে যাব, বাট কোনোবারে কোনো না কোনো কারণে যাওয়া আর হয় না। তো আজকে শেষমেশ বেরিয়ে পড়লাম হেঁটে হেঁটে। ভাবলাম রাস্তায় গিয়ে টোটো পাবো, কিন্তু না, টোটো পাওয়া গেল না। অনেক দূর হাঁটার পর পেয়ে গিয়েছিলাম একটা টোটো, বাট টোটোয় উঠেও এখানে আমাকে দাঁড়াতেই হলো, কারণ ট্রেন আসছিল, তো গেট পড়ে গিয়েছিল। তো তারপর দেখো এখানে কিন্তু আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর এখানে এত ট্রাফিক, এটা নর্মালি একটা খুব বিজি রাস্তা। আর আজকে যেহেতু পুজো হচ্ছে সেই জন্য আরও বেশি লোকজনের সমাগম ঘটেছে, তাই আরও বেশি ভিড় হয়ে গেছে। আমরা তো দাঁড়িয়েছিলাম রাস্তার উল্টো দিকে, এখন রাস্তা ক্রস করে আমাদেরকে ওইদিকে যেতে হবে। যেহেতু পুজো দেবো তাই একটু মিষ্টি কিনে নিচ্ছিলাম, কারণ বাড়ি থেকে তো কিছু সেরকম নিয়ে আসা হয়নি। তো এখানে আমি দেখো মিষ্টি কিনে নিচ্ছি। আর মিষ্টির দোকানে গিয়ে তোমরা পুজো দেওয়ার জন্য কোন মিষ্টি কেনো কমেন্ট করে জানাতে পারো। আমি এখানে ওই সন্দেশ টাইপের একটা মিষ্টি নিলাম, মিষ্টিটার নাম আমি ঠিক জানি না তাই বলতে পারছি না। আর তারপরে ওখান থেকে বেরিয়ে কিনে নিলাম ধূপ আর মোমবাতি। আর এই দাদুরাকে বললাম টাকা খুচরো দিতে, কারণ আমার কাছে টাকা খুচরো ছিল না। আর মন্দিরের বাইরে কিছু মানে গরিব অসহায় মানুষরা বসে থাকে, তো তাদেরকে কিছু দান করতে হয়, তো খুচরো পয়সা হলে ভালো হয়। এইসব অসহায় মানুষদেরকে দান করার ইচ্ছে তো থাকে অনেক, কিন্তু সামর্থ্যে কুলায় না। মানে অত পয়সা আমার নেই যে আমি অনেক টাকা দেবো। তো তাও চেষ্টা করি যতটুকু দিতে পারি। তার ভগবানের আশীর্বাদে সেরকম দিন যদি আমার জীবনে কোনো দিনও আসে, তো আমি এই অসহায় গরিব মানুষগুলোর জন্য সত্যিই কিছু করতে চাই। আর একটা অদ্ভুত কথা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজকে আমরা নর্মালি গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, আর ওখানে গিয়ে দেখলাম আজকে ওখানে বাৎসরিক পুজো। নর্মালি প্রত্যেক শনিবার ওখানে পুজো হয়, কিন্তু আজকে বাৎসরিক পুজো, যেহেতু বিশাল মানে জাঁকজমক করে পুজোটা হচ্ছে। তো আমরা তো যেই অবাক এত কিছু দেখে। যাই হোক, ভগবান টেনেছে হয়তো, তাই জন্য ওই দিনই আমরা যে হাজির হয়েছি। আর এইখানে দেখো, এই জিনিসটা আমার কিন্তু খুবই খারাপ লাগে। যে কোনো জায়গায়, স্পেশালি এই সমস্ত ঠাকুর মন্দির বা যেগুলো পবিত্র জায়গা, সেখানে গিয়েও মানুষ নোংরা করছে। মানে ধূপ টুপ জ্বালাচ্ছে, সেইগুলো প্যাকেটগুলো সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখছে। আর এই জিনিসটাই আমার একদম ভালো লাগে না। স্পেশালি যারা ওখানে ম্যানেজমেন্টে আছে, কমিটি আছে, তাদের তো একটা দায়িত্ব নেওয়া উচিত, যাতে এইগুলো মানুষজন এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে না ফেলে, একটা ডাস্টবিনের ব্যবস্থা করে। কিন্তু কোথাও কোনো দিনও দেখলাম না যে এগুলো নিয়ে কোনো রকম কোনো ব্যবস্থা আছে। আর মানুষজনের তো কোনো খেয়ালই নেই। মানে তারা মন্দিরে এসছে, মন্দির চত্বরটাকে যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, তাদের কোনো ধ্যানের মধ্যেই পড়ে না এই জিনিসটা। আমার এই জিনিসটা দেখে খুব অবাক লাগে। যারা মনে করো জানে না, অতটা শিক্ষিত না, তারা যদি নোংরা করে সেটা ঠিক আছে, কিন্তু দেখবে বিশাল শিক্ষিত, বিশাল হাইফাই ব্যাপার, তারাও সেমভাবে এরকমভাবে রাস্তার মধ্যে কখনো নোংরা ছুঁড়ে ফেলছে, যেখানে খুশি ফেলে দিচ্ছে। ভাই, তাহলে এরকম শিক্ষিত হওয়ার মানেটা কি, যেখানে এই বেসিক শিক্ষাটুকু মানুষের মধ্যে থাকে না? এখন দেখো, তোমরা আমাকে বলবে যে তুমি বড় বড় কথা বলছো, জ্ঞান দিচ্ছ। জ্ঞান, দেখো, এটা কোনো জ্ঞান না, এটা হচ্ছে আমাদের দেশের বিশাল বড় একটা সমস্যা। তো এই সমস্যাটার সমাধান আমাদের সবাই মিলেই করা উচিত। তো তোমরা যারা আমার ভিডিও দেখছো, প্লিজ এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করো। তো এখানে দেখতেই পাচ্ছ, আমি মন্দিরের ভিতরে ঢোকার চেষ্টা করছিলাম, বাট এত ভিড়, ঠেলাঠেলি করে যা হোক করে তো গেলাম, বাট বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। তাই আমি এখানে ধূপ আর মোমবাতিটা ভাবলাম জ্বালিয়ে দিই। ধূপ মোমবাতি জ্বালাতে গিয়েও অনেক মানে ভিড় ছিল ওখানটায়। তো আমি ভাবছিলাম যে কারোর গায়ে ফায়ে লেগে না যায়, বা আমার গায়ে কোনোভাবে যাতে লেগে না যায়। একে তো প্রচণ্ড গরম ছিল, তারপরে যে জায়গাটা মানে ধূপ আর মোমবাতিটা জ্বালানো হচ্ছিলো, ওই জায়গাটা তো গরম নেক্সট লেভেলের, মানে ওখানে দাঁড়ানোই যাচ্ছিল না। প্রচুর মোমবাতি সবাই মিলে জ্বালাচ্ছিল, আর ধূপ, তারপরে মানে ধোঁয়া, এত গরম। দেখো এখানে সিনটা দেখো, শুধু দেখলেই বুঝতে পারবে। আমি যে কোথায় হাতটা মানে রাখবো আমি সেটাই বুঝতে পারছি না, যে কোনোভাবে হাতে ঝাঁকা টাকা না লেগে যায়। তো যা হোক করে আমি একটুখানি হালকা মানে ফাঁকা জায়গা দেখে যা হোক করে ধূপটা ওখানে লাগিয়ে দিলাম। আর মোমবাতিটা নিয়ে পড়েছি ঝামেলায়। মোমবাতিটা যে কোথায় লাগাবো, যেখানেই মানে বসাতে যাচ্ছি উল্টে উল্টে পড়ে যাচ্ছে। এবার জ্বলা মোমবাতিটা যদি উল্টে পড়ে যায় বা নিভে যায়, মনটা কেমন একটা খারাপ হয়ে যায় না? তো সেই জন্য আমি একটা সেফ জায়গা থেকে যা হোক করে মোমবাতিটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম। আর এই যে এইটা হলো ঠাকুর। তো মন্দিরটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল ফুল টুল দিয়ে, বেশ অনেক ভালো লাগছিলো দেখতে। আর এই সামনেটায় জায়গাটা খুবই শর্ট, আর অনেক সবাই বসেছিল, তো সেই জন্য সামনেটা একদমই যাওয়া যাচ্ছিলো না, দূর থেকেই যা দেখা গিয়েছিল সেটাই। আর এখানে দেখো, যেহেতু আমি মন্দিরের ভেতরে ঢুকেছিলাম তাই জুতোটা খুলে রেখেছিলাম। এবার জুতো খুলে যদি চলে যাই, আর জুতো যদি কেউ নিয়ে পালিয়ে যায়, সেটা আবার এক আলাদা ঝামেলায় পড়ে যাব। তো সেই জন্য জুতোটা আমি একটা ওখানে টেবিল ছিল, টেবিলের তলায় মানে আলাদা করে রেখে গিয়েছিলাম। তো ফিরে এসে আমার তো ভয় লাগছিলো যে জুতোটা আবার না চুরি হয়ে যায়। তো ফিরে এসে দেখলাম যে না, জুতোটা ঠিক জায়গাতেই রয়েছে।
আর এই যে দেখে নাও পুরো মন্দিরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, মানে বাইরেটা কীভাবে সাজানো টাজানো হয়েছে না হয়েছে। আর কত ভিড় দেখো, পুরো মানুষের ভিড়ে ভর্তি। আমি দূর দূর থেকে কত মানুষ ভগবানের টানে ছুটে এসেছে তাদের মনের ইচ্ছে নিয়ে, মনস্কামনা নিয়ে। তো ভগবান সবার মঙ্গল করুন, সবার ভালো করুন। আর আমাদের এখানে পুজো টুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, তো ওখান থেকে আমরা চলে এসেছি। এসেই একটা আইসক্রিমের দোকান দেখতে পেলাম, আর তো সেই জন্য আইসক্রিম কিনে নিলাম দুটো। আজকে কিন্তু আমার আইসক্রিম খাওয়ার মুড আছে, কারণ আজকে যেহেতু নিরামিষ তাই বিশেষ কিছু খাওয়া যাবে না বাইরে, তো ভাবলাম আইসক্রিমই খাওয়া যাক। আর আমি কেন এইভাবে আইসক্রিমটা খাচ্ছি বলো তো, যাতে আমার লিপস্টিকটা না উঠে যায় গাইজ। তো এইটা ছিল একটা ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিম, খেতে খুবই ভালো ছিল। তোমাদের আইসক্রিমের কোন ফ্লেভার ভালো লাগে কমেন্ট করে জানিয়ে ফেলো। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, তাই বসে পড়লাম আইসক্রিম নিয়ে খেতে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, বাই গাইজ।